হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? MS বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি সমুদ্রে চাপিলা মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। এখানে সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সিম, আলু, ফুলকপি, বেগুন আর এখানে কাঁচা টমেটো দিয়ে আমি আজকে মাছ দিয়ে সবজি রান্না করব। আর আমি মাছ ভেজে নেব, তাই মাছে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি মাছগুলো ভেজে নেব। এখানে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন ভাজা হয়ে গেছে, অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আর আজকে আর অন্য কোনো মশলা দিব না, কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই শুধু হলুদের গুঁড়াটাই ব্যবহার করেছি। আর এখন ভালো করে মশলা কষিয়ে নেব। এখানে মশলা কষাতে কষাতে তেল উপরে উঠে এসেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। নেড়ে চেড়ে সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন সবজিগুলো আমি কষিয়ে নেব, এখন ঢেকে দিচ্ছি। এখানে সবজি কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আর আমি কারেন্টের চুলায় রান্না করলে বেশিরভাগ সময় গরম পানি দিয়ে রান্না করি, যাতে তাড়াতাড়ি তরকারিটা বলক এসে পড়ে। এখানে তরকারি বলক এসে পড়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছ তরকারিটা হয়ে গেছে, এখন এখানে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি তরকারিটা। আর তরকারি কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন।